কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে বলে রাখি, প্রত্যেকটারই রেকর্ড আছে, এই রেকর্ড মুছে ফেলতে পারবে না। আপনি যদি আপনার প্রতিহিংসা পূরণে বিএনপির নেতা কর্মীকে জেল দেন, কারাগারে রাখেন, এই রেকর্ড বের করে আপনার পতনের সাথে সাথে যারা গোটা দেশে অরাজকতা করেছে, যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে এবং যারা এই 16-17 বছর আপনার শাসনে ক্যাম্পাসের পর ক্যাম্পাস, জনপদের পর জনপদ, পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত হাতে অস্ত্র নিয়ে যারা কুপিয়েছে, যারা শ্রমিক দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছে, যারা মেধাবী ছাত্র বুয়েটের আবরারকে হত্যা করেছে, কোনোটাই বাদ যাবে না। আপনার যে 14টা মামলা দিয়েছিল, আপনার নেতারা বলেছিলেন রাজনৈতিক কারণে, তো 15টা, অধিকাংশই দুর্নীতির মামলা, 15টি মামলা দিয়েছিল। তাহলে আপনি যদি বলেন বিএনপির নেতাকর্মী, গণতন্ত্রকামী নেতাকর্মী এরা হচ্ছে অপরাধের কারণে জেলে নেওয়া হয়েছে, তাহলে ওগুলো কি আপনার নামে যে 15টি মামলা ছিল, সেই 15টি মামলা কি রাজনৈতিক কারণে লেখা ছিল? দুর্নীতির মামলা। আপনি ক্ষমতার জোরে আপনি বাতাসে ওইটা উড়িয়ে দিয়েছেন। বলেছেন যে রাজবন্দী কেউ নেই, রাজনৈতিক কারণে কেউ বন্দী নেই, এরা বিভিন্ন মামলার আসামি, অপরাধী। তো রাজবন্দী বলে কোনো আইনি ভাষা আইন গ্রন্থে লেখা নাই। আমিও আইনে পড়াশোনা করেছি, কোথাও আইনে লেখা নাই। প্রধানমন্ত্রী রাজবন্দী নামে কোন শব্দ কি আইন গ্রন্থে লেখা আছে? রাজনৈতিক কারণে কেউ বন্দী, ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢুকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে। আপনার বাবা অনেকবার জেলে গেছেন পাকিস্তান আমলে, সেখানেও কিন্তু রাজনৈতিক কারণে জেলে গেছেন এ কথা লেখা নাই। গাফফার চৌধুরী কলামিস্ট, লেখক, সাহিত্যিক এবং আপনাদের ঘরানার আওয়ামী সমর্থক একজন বুদ্ধিজীবী, তার একটাই লেখা পড়েছি যে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের নামে 17টা দুর্নীতির মামলা দিয়েছিল আইয়ুব খান। কিন্তু সারা দেশের মানুষ মনে করতো উনি সহ আরে অনেক যেসব রাজনীতিবিদদেরকে বিভিন্ন মামলায় কারাগারে ঢোকানো হয় বিভিন্ন নামে, বিভিন্ন মামলা দিয়ে, মানুষ তাই মনে করত যারা রাজবন্দী। এইরকম উপমহাদেশে অনেকেই কারাগারে গেছেন ব্রিটিশ আমলে, তাদের নামেও বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে, তাদের উপরে বিচার করা হয়েছে। জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, কত নেতৃবৃন্দ। কোথাও কিন্তু রাজনৈতিক কারণ লেখা থাকে না। যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে সেখানে তাদের নাম দেয়।